হাই, গুড ইভিনিং। আমি সোনালি। আজকে তোমাদের সাথে জিনিস শেয়ার করব। এখন বাবা আমি কি ঘামছি, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি। এখন সন্ধ্যাবেলা আজকে আমার এক মামা এসছে, তো মামা খুব শখ হয়েছে ঘুগনি খাবে, তাই জন্য ঘুগনিটা বানাবো। ঘুগনিটা চাপিয়েছি প্রেশার কুকারে, এক্ষুনি ফুস করে সিটি দিয়ে উঠবে। আমি সন্ধ্যাটা দিয়ে আসবো, দিয়ে এসে তারপর বানাবো। পুরোটাই নিরামিষ, কোনো আমিষের সিন নেই। তো চলো কন্টিনিউ। না, ঘুগনিটা বসালাম সিদ্ধ। ঘুগনিটা সিদ্ধ বসিয়েছি, সিটি দিলে একটু বন্ধ করে দেবে। কতক্ষণ নিয়ে দেবে বাবু? আমার আছে, একটু বন্ধ করে দেবে। হ্যাঁ, ওই সিটি পড়ে গেল ঘুগনিতে, ফুসু করে। আয় বাবা, আমি এসছি। চলো মা, ওকে দেখো চিয়া চিয়া করছে, আমি যাবো। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে মশলাটা করবো, এখন করিনি। এখানে গোলমরিচের গুঁড়ো অল্প আছে, যেহেতু নিরামিষ করি তো পেঁয়াজ রসুন কিছু দিই না। একটু ধনিয়ার গুঁড়ো আছে, আর 3টে কি 4টে কাঁচা লঙ্কা ঘুগনির পরিমাণটা বুঝে, টমেটো আর সামান্য একটু আদা আছে। নুন হলুদ তো মাস্ট। আর যেহেতু আমাদের স্পেশালি রান্নায় আমার বাড়িতে খায় হচ্ছে রং দেখে, তো রং দেখার জন্য আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। আর এদিকে দেখো ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখো, দেখেছো? আমার এই দিদা খাবে, তো দিদা না একটু ঘুগনিটা সিদ্ধ না হলে খেতে চায় না, তো খেতে পারে না, বয়স হয়েছে তো, সেই জন্য আমাকে একটু ঘুগনিটা বেশি সিদ্ধ করতে হলো। তো বেশি সিদ্ধ হয়নি, মোটামুটি ঠিকই আছে। আশা করছি তোমরা জানিও আমাকে যে তোমরা এরকম সিদ্ধ করো নাকি আরেকটু ডাটো ডাটো রাখো। এ দেখো বন্ধুরা, এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি আমার কড়াইতে। আর তোমরা আমার কড়াইটা থেকে প্লিজ কেউ হেসো না, কারণ আমার মা অনেকবার বলেছে যে আমি অনেক সময় রান্না করতে করতে ভিডিও ছাড়ি, তো অনেকে হয়তো হাসতে পারে আমার এই কড়াইটার অবস্থা দেখে। বাট এই কড়াইটা আমার কাছে ভীষণ স্পেশাল। আমার দিদা এই কড়াইটা রান্না করতো, আর এই কড়াইটা রান্নাটা মানে আমার সব থেকে বেশি ভালো লাগে। কড়াইটা আমাকে বেশি মাজতে হয় না, কেন কড়াইটা এমনি কালো। আর দ্বিতীয়ত কড়াইটা রান্না করলে ভীষণ, আমি শুনেছি এটা স্বাদ হয়। আর 3 নম্বর হচ্ছে কড়াইটা কোনো রান্নাবাতি সহজে পড়ে না, মানে লেগে যায় না বা কিছু, এই জন্য আমার কড়াইটা ভীষণ ভালো লাগে। দেখো অন্ধকার হচ্ছে, কড়াইটায় তেলটা গরম হবে, মশলাটা বাটবো। তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমাকে মশলাটা বাটতেই হবে, বেশি কথা বলতে পারছি না। চলো এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এই মিক্সির বাটিতে যেটুকু মশলা আছে, এই মশলাটার মধ্যে জল দিয়ে সামান্য একটু ওর মধ্যে দিয়ে দেবো। আর আমি এই কড়াইয়ের মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। এই দেখো মশলা টেনে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, আটকে আটকে গেছে কড়াইতে। এবার ঘুগনিটা দিয়ে দিলে ঘুগনির সাথে মশলাটা একদম মিক্সড হয়ে গায়ে গায়ে হয়ে যাবে। তারপরে এই যে এই জলটা আমি রেখেছি, এই দেখো, এই জলটা দিয়ে আমি ঘুগনিটা নাড়িয়ে, আমি রান্না করলে আমার একটু ঢাকা দিতে লাগে, আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখো আমার নিরামিষ ঘুগনি রেডি। না, রেডি হয়নি এখনো, সরি, চলছে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, বাস। ওহো, আমি তো চেক করতেই ভুলে গেছি নুন কেমন হয়েছে, মিষ্টি কেমন হয়েছে। আমি তো মিষ্টি দিইনি, নুন লাগবে সামান্য। দেখো প্রেমিক ঘুগনি রেডি। এটা আমার মামা নিয়ে যাবে, আর এটা আমাদের রাত্রে। আজকে আমাদের আজকে রুটি আর ঘুগনি। রুটি কতদূর করতে পারবো জানি না, বাট ইচ্ছা তো নেই রুটি করার। সবাইকে হলো মুড়ি দিয়ে রাত্রে চালিয়ে নাও। তোমরা জানিও কিন্তু অবশ্যই কেমন লাগলো জিনিসটা দেখতে।